হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না, আমাদের এই পর্বগুলো আটকে আছে। তো এখন থেকে এই পর্বগুলো নিয়মিতই পাবেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব হয়ে। হয়ে মানে হচ্ছে ক্যান, বাংলায় যেটাকে বলি পারা, কোনো কিছু করতে পারা। তো আজকে আমরা শিখব যে হয়ে। হয়ে মিন্স ক্যান টু লার্ন স্কিল হাউ টু ডু সামথিং। তো এটা হচ্ছে পারা, কোনো কিছু হচ্ছে আমরা যেগুলো শিখি, কোনো একটা স্কিল অথবা কোনো একটা জিনিস যেটা হচ্ছে আমরা জন্মের পরে হয়তো জানি না যে এটা এভাবে করতে হয়, কিন্তু পরে আমরা শিখি, সেইটাই হচ্ছে হয়ে। তো যখন আমরা ওরকম কোনো কিছু জিনিস যেগুলো আমরা শিখছি সেটা বলতে যাব, তখন আমরা হয়ে ইউজ করব। হয়ে ইজ ইউজ টু এক্সপ্রেস এ স্কিল দ্যাট হ্যাজ বিন লার্নড অর স্টাডিড। আমরা যেগুলো শিখছি অথবা কোনো কিছু পড়ে যেগুলো আমরা শিখি, যে স্কিলগুলো আমরা শিখি সেগুলোই হচ্ছে যখন আমরা বলতে যাব চাইনিজে, তখন আমরা হয়ে ইউজ করে বলবো। তো চলুন কিছু উদাহরণ দেখি। যেমন হচ্ছে ওয়া হয় শো হানউই আই ক্যান স্পিক চাইনিজ। তো আমরা হচ্ছে যখন জন্মগ্রহণ করছি তখন থেকে তো আমরা চাইনিজ শিখি নাই। তো আমরা হচ্ছে এটা শিখেছি লার্ন অর স্টাডি, লার্ন অর স্টাডি। তো এটা আমরা হচ্ছে পড়াশোনা করে শিখেছি। তো প্রথম উদাহরণটি হচ্ছে ওয়া হয় শো হানউই আই ক্যান স্পিক চাইনিজ, আই নো হাউ টু স্পিক চাইনিজ। আমি জানি কিভাবে চাইনিজ বলতে হয়। তো এটা হচ্ছে আমরা শিখেছি, এটা একটা স্কিল। এই জন্য আমরা যখন বলতে যাব যে আমরা কোনো কিছু পারি, তখন বলবো যে ওয়া হয় শো হানউই। পরের যে উদাহরণটি আছে ওয়া হয় খাইসা আই ক্যান ড্রাইভ, আই নো হাউ টু ড্রাইভ, মানে আমি জানি কিভাবে ড্রাইভিং করতে হয়। তো এটা আমরা শিখেছি, এটা একটা স্কিল আমাদের। তো আমরা যখন এই ধরনের উদাহরণগুলো বলতে যাব যে আমরা কোনো কিছু পারি, তখন বলবো ও হয় খাইসা আই ক্যান ড্রাইভ, আই নো হাউ টু ড্রাইভ। এরপরের যে উদাহরণটি রয়েছে থা হয় জো ফান, এর মিনিং হচ্ছে হি ক্যান কুক। তার মানে হচ্ছে সে জানে কিভাবে রান্না করতে হয়। তো সে রান্নাটা শিখেছে, এটা একটা লার্ন অথবা স্কিল, মানে সে পড়াশোনা করে এটা শিখেছে। থা হয় জো ফান হি ক্যান কুক। অথবা আমরা বলতে পারি যে ওয়া হয় জো চং গো ছাই আই ক্যান কুক চাইনিজ ফুড। তো এটা আমি হচ্ছে শিখেছি। তো এরকম ক্ষেত্রে আমরা হয়ে ইউজ করব। ভিউয়ার্স, হয়ের আর একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে ফিউচারেও হয়ে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে ফিউচারে উইল বি গোয়িং টু, এক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হয়ে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ভার্বের পূর্বে হয়ে বসে। তাহলে আমরা হচ্ছে ফিউচার যখন বলবো, যেমন হচ্ছে উইল বি গোয়িং টু, তখন হচ্ছে হয়ে ইউজ করব। যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে ওয়া হয়ে হ নি ই ছি ছুই আই উইল গো উইথ ইউ। তো এখানে হচ্ছে বলা হচ্ছে যে আমি তোমার সাথে যাব। তো হচ্ছে এটা ফিউচারে। যেমন হচ্ছে ওয়া হয়ে হ নি ই ছি ছুই আই উইল গো উইথ ইউ, ইউ আর প্রিটি শিওর দ্যাট ইউ উইল বি গোয়িং উইথ দ্যাট পারসন। তো আপনি হচ্ছে শিওর যে আপনি তার সাথেই যাবেন। এর পরের যে উদাহরণটি রয়েছে সেটি হচ্ছে নিমিং থিয়ান হয়ে হয়ে ছুই সাং পানমা উইল ইউ গো ব্যাক টু ওয়ার্ক টুমরো। তো আমরা হচ্ছে এই দুটো উদাহরণের মাধ্যমে শিখলাম যে আমরা যখন হচ্ছে কোনো ফিউচারে কোনো কিছু বলবো, তখন হচ্ছে আমরা হয়ে ইউজ করব। যেমন হচ্ছে এইখানকার লাস্টের যে উদাহরণটি রয়েছে নিমিং থিয়ান হয়ে হয়ে ছুই সাং পানমা উইল ইউ গো ব্যাক টু ওয়ার্ক টুমরো। যদি এক্ষেত্রে যে আপনি অ্যান্সার দেন, এটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করছে যে তুমি কি আগামীকাল কাজে যাবে। তো এক্ষেত্রে যদি আপনি অ্যান্সার করেন, সেক্ষেত্রে অ্যান্সার কী হবে ওয়া হয়ে আই উইল, অথবা বলতে পারেন যে সিদা ইয়েস ওয়া হয়ে ইয়েস আই উইল। তো ভিউয়ার্স, আশা করি আজকের লেসনটা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই চাইনিজ শিক্ষা পর্বগুলো একাধারে চলতে থাকবে। তো আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেননি, তারা হচ্ছে পূর্বের পর্বগুলো দেখবেন এবং এই পর্বটা দেখবেন। আগামী পর্বে হচ্ছে আমরা নাং নিয়ে আলোচনা করব। নাং মানে হচ্ছে ক্যান। তো সেটি হচ্ছে আগামী পর্বে আমরা আলোচনা করব। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।